হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আজকে নিয়ে এলাম একটি ব্যতিক্রমী ভিডিও, যেখানে থাকবে একটি ফোন কেনার পর কিভাবে ফোনটিতে ই ওয়ারেন্টি চালু করতে হয় এবং সেই সাথে একটি ফোনের রিভিউ হয়ে যাবে। ফোনটির নাম হচ্ছে টেকনো স্পার্ক 30C। তো চলুন আর কথা না বাড়িয়ে ফোনটি রিভিউ করে আসি। ফোনটি খুললে ফোনের পরে আমরা দ্বিতীয় স্থানে পাবো ফোনের ওয়ারেন্টি কার্ড, 12 মাস প্লাস 1 মাস, মোট 13 মাসের ওয়ারেন্টি। তারপর পাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার, তারপর পাচ্ছি একটি টাইপ সি চার্জার কর্ড এবং একটি চার্জার অ্যাডাপ্টার, আর সাথে পাচ্ছি সিম খোলার জন্য পিন। তো বন্ধুরা, আমরা ফোনের জিনিসপত্র সাইডে রেখে ফোনটি একটু দেখে আসি। তো ফোনটি হাতে নিয়ে দেখলাম এবং যে ফোন কিনতে আসছে সে ভাইয়ের একটা ছবি তুলবো এখন। ফোনটিতে কিন্তু এআই একটা অপশন আছে, যেটির মাধ্যমে ফোনটিকে স্মুথলি ছবি তোলা যাবে, দেখতেই পারছেন। তো বন্ধুরা, ফোনটি তোমরা যারা 14,000 টাকার ভিতর ফোন নিতে চাচ্ছ তারা এই ফোনটি নিতে পারো। ফোনের এক পাশে ভলিউম প্লাস মাইনাস বাটন, অপর পাশে সিম খোলার ট্রে এবং নিচে আছে টাইপ সি চার্জার এবং 3mm জ্যাক এবং ফোনটি ডলবি স্পিকার। তো বন্ধুরা, আমরা দেখতেই পারতেছো ফোনটিতে 13 মাসের ওয়ারেন্টি কার্ড পাচ্ছি এবং আমরা যে এটা আজকে মূল বিষয়, ফোনটিতে কীভাবে ই ওয়ারেন্টি চালু করতে হবে সেটা একটু দেখে আসি। তো আমাদের প্রথমেই সেটিংয়ে ঢুকতে হবে। সেটিংয়ে ঢুকে আমাদের দেখতে হবে ফোনটিতে আপডেট চাইছে কি না। মূলত একটি ফোন কেনার পর প্রথমে দেখতে হয় ফোনে আপডেট চাইছে কি না। তো আপডেট যদি চেয়ে থাকে আমাদের আপডেট দিতে হবে। হ্যাঁ, দেখতে পারতেছি 124 MBর একটা আপডেট চেয়েছে, সেই আপডেটটা দিয়ে দিব। তো আমরা যেহেতু ই ওয়ারেন্টির বিষয়ে কাজ করব, সেই ক্ষেত্রে ই ওয়ারেন্টির বিষয়টা একটু দেখি। তো আমাদের ই ওয়ারেন্টি চালু করতে গেলে ফোনের নেটটা চালু থাকতে হবে। তো ফোনের নেট অন করে আমরা এখন সরাসরি ই ওয়ারেন্টি কীভাবে চালু করতে হবে সেটা একটু দেখে আসি। তো সেটিংয়ে আসার পর নিচের দিকে দেখতে পারবো ই ওয়ারেন্টি কার্ড, সেখানে যাব। সেখানে যাওয়ার পর আমরা অটোমেটিক ডেট দেওয়া থাকবে, জানুয়ারি 23 তারিখ 2025 সালে ফোনটি ক্রয় করেছে, সেটা অটোমেটিক চলে আসবে। আমরা কন্টিনিউতে চাপ দিব। তো আমরা তারপর আবার কন্টিনিউতে চাপ দিব। চাপ দেওয়ার পর আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে, বিভিন্ন রিভিউ, অ্যালাউ, বিভিন্ন কিছু চাবে, সেগুলো আমরা পারমিশন দিব। এগুলো কিন্তু আমাদের ই ওয়ারেন্টি চালু করার ক্ষেত্রে লাগবে। আমরা সবগুলোতেই অ্যালাউ পারমিশন দিয়ে দেব। তো তারপর সিং ইন এবং লগ ইন আসবে। তো আমরা এখানে একটা তো চাপ দেবো না, ফাঁকা ডিসপ্লেতে চাপ দিব, পরবর্তী পেজে নিয়ে যাবে। আপডেট চাইবে, তো আমরা আপাতত লেয়ার দেব, মানে পরবর্তীতে আপডেট দিব। কিন্তু আপডেট দিতে হবে, ফোনটি আপডেট দিলে ভালো হয়। আমাদের ই ওয়ারেন্টি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, আমরা একটু কনফার্ম হবো। হ্যাঁ, ই ওয়ারেন্টি চালু হয়ে গেছে। তো বন্ধুরা, একটি নতুন ফোন কেনার পর অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে